কালো বাড়ির শেষ রাত। শান্তপুর গ্রামে এক প্রান্তে ছিল একটি পুরনো বাড়ি, সবাই যাকে কালো বাড়ি বলে চিনত। বাড়িটা এত পুরনো যে তার জানালার কাঠ ভেঙে গেছে, দেয়ালে শ্যাওলা জমেছে, আর ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে। লোকমুখে শোনা যেত একসময় এই বাড়িটিতে এক ধনী জমিদার থাকতেন, তার নাম ছিল রঘুনাথ বাবু। রঘুনাথের মৃত্যুর পর বাড়িটা ফাঁকা পড়ে যায়, তবে গ্রামের লোকেরা বলত ওখানে আজও রঘুনাথের আত্মা ঘুরে বেড়ায়। একদিন শহর থেকে 4 জন বন্ধু অর্ণব, রাহুল, সুমি আর নিশি শান্তপুরে বেড়াতে এল। ওরা গ্রাম ঘুরতে ঘুরতে কালো বাড়ির সামনে এসে দাঁড়ায়। গ্রামের এক বৃদ্ধা তাদের সতর্ক করে বলল, বাবা, রাতের পর ওই বাড়িতে যেও না। যে গেছে সে আর ফেরেনি। কিন্তু শহুরে ছেলেমেয়েরা এসব কুসংস্কারে বিশ্বাস করত না। রাহুল হেসে বলল, চলো আজ রাতেই গিয়ে দেখি ভূত বলে কিছু আছে কিনা। রাতের অভিযান। সেদিন রাত 12টার দিকে হাতে টর্চ নিয়ে তারা কালো বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকল। দরজাটা যেন নিজের থেকেই কিঞ্চিৎ কুঁকিয়ে খুলে গেল, আর ঠান্ডা হাওয়া একেবারে মুখে এসে লাগল। ভেতরে ঢুকতেই দেখা গেল মেঝেতে ধুলোর স্তর, আর দেয়ালে পুরনো তেলের বাতি যেন কাউকে তাকিয়ে আছে। হঠাৎ অর্ণবের টর্চের আলো এক দেয়ালে পড়তেই দেখা গেল সেখানে এক বিশাল মানুষের ছায়া। কিন্তু আশ্চর্যের বিষয়, ওদের 4 জনের কেউই সেই অবস্থানে দাঁড়িয়ে ছিল না। ছায়াটা ধীরে ধীরে নড়তে শুরু করল, তারপর দেয়াল ছেড়ে যেন মেঝেতে নেমে এল। সুমি কাঁপতে কাঁপতে বলল, আমরা বেরিয়ে যাই, প্লিজ। কিন্তু ঠিক তখনই ওপরে থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ। ধাপ ধাপ ধাপ। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে আসছে। মুখোমুখি। টর্চের আলো সিঁড়ির দিকে ফেলতেই তারা দেখল সাদা ধবধবে ধুতি পাঞ্জাবি পরা এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো নেই, শুধু কালো ফাঁপা গর্ত। বৃদ্ধটি ঠান্ডা স্বরে বলল, তোমরা আমার বাড়িতে কেন এসেছ? তার কণ্ঠে ছিল এমন এক শীতলতা যা হাড় পর্যন্ত জমিয়ে দেয়। রাহুল ভয়ে কথা বলতে পারল না, কিন্তু নিশি কাঁপা গলায় বলল, আমরা শুধু দেখতে এসেছি। বৃদ্ধটি ধীরে ধীরে হাসল, আর সেই হাসির সঙ্গে সঙ্গে চারপাশের বাতি নিজেরাই জ্বলে উঠল, যেন শত চোখ একসাথে তাকিয়ে আছে। হঠাৎ করে দরজা জোরে বন্ধ হয়ে গেল। বাতাসে ভেসে এল ফিস ফিস শব্দ। কেউ একবার ঢুকলে আর বেরোতে পারে না। শেষ মুহূর্ত। 4 জন একসাথে দরজার দিকে দৌড়